নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ক্ষীরপুরি। বলতে পারেন অনেকটা আমাদের মালপোয়ার মতোই। তবে এটার প্রসেসটা একটু আলাদা। ভীষণভাবে মাউথ মেল্টিং, মুখে দিলেই মিলিয়ে যায়। একদম নরম টেক্সচার আর তার মধ্যে পুরো ক্ষীরে ঠাসা। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা দারুণ খাবার। রেসিপিটা ভীষণ ভালো আর খেতেও অসম্ভব টেস্টি। আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে একটা পাত্রে আমি সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এটাকে দিয়েই আমি কিন্তু আজকে পুরিটা বানাবো। এটাকে পুরোপুরি হাফ করতে হবে। এটাকে ফুটতে দেব। এটাকে আরেকটা গ্যাসে বসিয়ে দিয়ে এখানে আমি ক্ষীরের জন্য দিয়ে দিচ্ছি আরেকটা পাত্রে সামান্য একটু জল আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এটা দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নেব। দুটোকেই একসাথে আমি করছি। এখানে দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠেছে ক্ষীরের, আর এখানে পুরীর দুধটাও কিন্তু ফুটে উঠেছে। এটাকে পুরোপুরি ঘন করে নেব। এটা ঘন হতে একটু সময় লাগবে। এখানে দেখুন আমি ক্ষীরের জন্য এখানে দিয়ে দিলাম 25 গ্রাম মতো খোয়া ক্ষীর, যাতে এটা তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটাকে আরো ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখানে দেখুন পুরীর দুধটার মধ্যেও আমি 25 গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায়। এটাকে পুরোপুরি হাফ করতে হবে। এটাকে আরেকটু ফোটালেই কিন্তু এটা মোটামুটি হাফ হয়ে যাবে। এখানে দেখুন ক্ষীরের দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আলমন্ড গুঁড়ো। এতে না এটা একটু ভালো মতো ঘনও হয়ে যাবে। এখানে পুরীর দুধটা কিন্তু একদম রেডি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ক্ষীরের দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটাকে আরেকটুও ঘন করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি। এতে টেস্টটা খেতে ভালো লাগবে। এটা দেখুন পুরোপুরি ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি রসটা করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি আর 3/4 কাপ জল। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কেশর আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। এটাকে আমার কোনো একতারটার দরকার নেই। এটাকে জাস্ট একটু চিপচিপে টাইপের একটা রস করে নেব। এটা দেখুন একদম হয়ে গেছে। এবার এটার গ্যাসটা অফ করে দেব। এখানে দুধটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা হুইস্কার দিয়ে এখানে মিক্স করব। এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি ঘন দুধ 2.5 কাপ মতো, আর এখানে নিয়েছি আমি ময়দা 1.5 কাপ মতো। এটা অবশ্যই আপনার মেজারমেন্টটা একটু বুঝে করবেন। যতটা লাগবে ময়দাটা ঠিক ততটাই দেবেন। আর এভাবে একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি। আরো হাফ কাপ এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি থিকও হবে না, আবার খুব বেশি রানিও হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি। ব্যাটারের টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন এটা কিরকম হয়েছে। এবার এখানে ভাজার জন্য তেল আমি বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখানে 1 হাতা দিয়ে দিলাম এবং দেওয়ার সময় এটা কিন্তু হাই ফ্লেমেই দেবেন। তারপর এটাকে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। দুদিকটা একটু হালকা কালার এসে গেলে এটাকে আবার গ্যাস বাড়িয়ে ভেজে নিতে হবে ভালো করে। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। পুরি কিন্তু পুরির মতোই সুন্দর করে ফুলে উঠেছে। দুদিকটাই সুন্দর মতো লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি। এটাকে ডাইরেক্ট একদম রসে দিয়ে দিচ্ছি এবং রসটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে। আরেকটাও আমি এখানে দিয়ে দিচ্ছি।
একইভাবে এটাকেও ভালো মতো ভেজে নেব। এটা দেখে বুঝতেই পারছেন সবকটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এটাও হয়ে গেছে। এটাকে ডাইরেক্টলি রসে দিয়ে দেব। এখানে দেখুন রসের মধ্যে সবকটাই দিয়ে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টা মতো রসে ভিজলে কিন্তু এটা খেতে আরো ভালো হবে। এখানে ক্ষীরটাও কিন্তু আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে ঘন হয়ে গেছে। এবার একটা পুরি নিয়ে আমি এটার ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্ষীর। এটাকে আমি এভাবেই সার্ভ করেছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা সার্ভ করতে পারেন। এর ওপরে আরেকটা পুরি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা ছুরি দিয়ে হাফ করে দিচ্ছি। নিন, রেডি হয়ে গেল। ভীষণই ভালো খেতে হয়েছিল। যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছে করে এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। দারুণ লাগবে খেতে, এইটুকুনি বলতে পারি। আর আমার রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। ধন্যবাদ।